আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুশীলন বই শিক্ষণ অভিজ্ঞতা আমাদের ল্যাবরেটরি এর দশমের কাজের সেশন নিয়ে আজ আলোচনা করব। চলো, যোজনী থেকে যোগের আণবিক সংকেত তো জানা গেল। এবার চলো জেনে নেওয়া যাক রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ ও সম্পর্ক। তো দেখো, রাসায়নিক বিক্রিয়ার যে পদার্থগুলো বিক্রিয়া করে সেগুলোর অনেকগুলো অণুগুলোর ভেতর যে বন্ধন থাকে সেগুলো ভেঙে নতুন পদার্থ গঠিত হয় এবং উৎপন্ন পদার্থের অণুগুলোর মধ্যে নতুন বন্ধন তৈরি হয়। রাসায়নিক বিক্রিয়া বর্ণনা করার সময় আমরা রাসায়নিক সমীকরণ দিয়ে এই বিক্রিয়াকে প্রকাশ করি। একটি রাসায়নিক বিক্রিয়াকে দুটি অংশে ভাগ করা যায়। এক অংশে বিক্রিয়ক, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। এখানে এক অংশে বিক্রিয়ক এবং অন্য অংশে উৎপাদ। বিক্রিয়ার ফলে নবগঠিত পদার্থ থাকে। সমীকরণ দিয়ে প্রকাশ করার সময় বিক্রিয়ক গুলো সমীকরণের বাম দিকে থাকে এবং একটি তীর চিহ্ন দিয়ে ডান দিকে বিক্রিয়ার ফলে উৎপন্ন নতুন পদার্থগুলো দেখানো হয়। নিচে একটি উদাহরণ দেখানো হলে এ প্লাস বি থেকে সি প্লাস ডি, অর্থাৎ এ এবং বি বিক্রিয়া করে সি ও ডি উৎপন্ন করে। এ ও বি হলো বিক্রিয়ক। এই বাম পাশের অংশগুলোকে বলা হয় বিক্রিয়ক। ডান পাশের যে বস্তুগুলো সৃষ্টি হয় এদেরকে বলা হয় উৎপাদক। এ ও বি হলো বিক্রিয়ক যা বিক্রিয়া করে সিওডি হচ্ছে উৎপন্ন পদার্থ। একটি প্রকৃত রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক গুলো তাদের রাসায়নিক সংকেত দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ সালফার আর অক্সিজেন যুক্ত হয় সালফার ডাইঅক্সাইড। এখানে সালফার অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক এবং সালফার ডাইঅক্সাইড হচ্ছে উৎপাদক। কেউ চ্যালেঞ্জ দেয় মুখ চ্যালেঞ্জ দেয় মুখ অথবা কোনো যন্ত্র ব্যবহার না করে বেলুন ফোলাতে, তাহলে তুমি কি সেই চ্যালেঞ্জ নিতে পারবে? তবে তুমি এখন যে পরীক্ষণ করতে যাচ্ছ তা যদি তুমি জেনে নাও তাহলে নিশ্চয়ই চ্যালেঞ্জ নিতে পারবে। একটা আধা লিটার পানির বোতলে 1 কাপ পরিমাণ ভিনেগার নিবে। আহ, এখন যে বেলুনটাকে তুমি ফোলাতে চাও তার মধ্যে 2-3 চামচ বেকিং সোডা নিয়ে এমন ভাবে বোতলের মুখে আটকে নাও যাতে বেকিং সোডা গুলো ভিনেগারে মিশে না যায়। এরপরে বেলুনটিকে বোতলের মুখে ভালোভাবে আটকে নাও। এবার সাবধানে বেলুনটিকে উল্টে দিয়ে বেকিং সোডা পাউডার বোতলে ছেড়ে দাও। ব্যাস, এবার দেখো কি হয়। নিশ্চয় দেখতে পাচ্ছ ভিনেগারের মধ্যে বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে বুদবুদ ওঠা শুরু হয়েছে আর বেলুনটা আপনার মুখে উঠে দিল। তুমি কি অনুমান করে বলতে পারবে এখানে কি হচ্ছে? বেলুন পর্যাপ্ত বাতাস বেলুনে পর্যাপ্ত বাতাস প্রবেশ করলে আহ, বাতাসে প্রবেশ করলে সেটিকে বোতল থেকে সাবধানে খুলে নিয়ে মুখে গিট বেঁধে দাও। তুমি কি বলতে পারবে কি দিয়ে বেলুনটি ফুলে উঠেছে? এই জন্য তোমাকে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লেখা বিষয়গুলো জানতে হবে। তুমি যে কাজটি করলে সেটি একটি রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ার সমীকরণ হলো এখানে সোডিয়াম বাইকার্বনেট যার নাম হচ্ছে বেকিং সোডা, অ্যাসিটিক অ্যাসিড যার নাম হচ্ছে ভিনেগার, কার্বন ডাইঅক্সাইড পানি, কার্বন ডাইঅক্সাইড পানি আর হলো সোডিয়াম অ্যাসিটেট। এখানে NaHCO3 এর বেকিং সোডা, CH3 COOH এটা হচ্ছে ভিনেগার। বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং সোডিয়াম অ্যাসিটেট নামে 3টি নতুন যৌগ তৈরি করছে। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তোমার বেলুন দিকে ফুলিয়ে তুলেছে। তুমি চাইলে একটা মোমবাতিতে আগুন জ্বালিয়ে সাবধানে বেলুনের বাতাসে আগুনের সামনে ধরতে পারো, তাহলে দেখো কি হয়। এখন চলো জেনে নেই রাসায়নিক বিক্রিয়ার লেখার নিয়ম। অনুসন্ধানী পাঠ বই থেকে রাসায়নিক সমীকরণ অংশটি ভালো করে পড়ে নাও। অবশ্যই ভালো করে পড়ে নেবে। কোন প্রশ্ন থাকলে শিক্ষকের কাছ থেকে ধারণা স্পষ্ট করে নেওয়া হবে বা নিতে হয়। এবার নিচে সমীকরণের সমাধান করার চেষ্টা করি। দেখো,
এবার নিশ্চয় সমীকরণ গুলো সমতা করার চেষ্টা করো। তো নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে পানি ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন, মিথেন এবং অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর পানি। এরপর কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন মনোক্সাইড যোগ অক্সিজেন আর CH2O প্লাস হাইড্রোজেন যুক্ত হয়ে CH3O ইথানল উৎপন্ন হয়েছে। তাহলে এখন আমরা সেই বিক্রিয়াগুলো সমতাকরণ করার চেষ্টা করি। দেখতে পাচ্ছি যে বেলুনের যদি মোমবাতির সামনে নিয়ে এসে দেওয়া হয় তাহলে মোমবাতি নিভে যাবে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি যে চলো যে রাসায়নিক বিক্রিয়া লেখার নিয়ম ও রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ সম্পর্কে। রাসায়নিক সমীকরণের বিক্রিয়ক গুলোর প্রতীক বা সংকেত সমীকরণের তীর চিহ্নের বাম দিকে লিখতে হবে। এগুলোকে একটি তীর চিহ্ন বিক্রিয়কের বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ থেকে আলাদা করে। বিক্রিয়াজাত পদার্থ বা পদার্থগুলো প্রতীক বা সংকেত সমীকরণের তীর চিহ্নের ডান দিকে লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট। অর্থাৎ বিক্রিয়কগুলো সমীকরণের বাম দিকে এবং উৎপাদগুলো বিক্রিয়কের ডান দিকে থাকবে। বিক্রিয়কজাত পদার্থ একাধিক হলে তাদের মধ্যে যোগ চিহ্ন দিতে হবে। আর রাসায়নিক সমীকরণে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করা হয়। তবে এই ক্ষেত্রে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে উপস্থিত পরমাণুর সমুদ্রকরণ প্রয়োজন হয়। সমুদ্রকরণ বলতে বোঝায় রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে বিক্রিয়ার পরে গঠিত বিক্রিয়াজাত পদার্থগুলো অণুর মধ্যেও ঠিক সেই পরিমাণে কি বিভিন্ন মৌলের পরমাণু থাকে। এই পয়েন্টটা অনেক সুন্দর করে বুঝলাম। এরপরে সমীকরণ উভয় পক্ষে মৌলের পরমাণুর সংখ্যা সমতা আনার জন্য প্রতীক ও সংকেতগুলিকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হয়। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। সুতরাং রাসায়নিক সংকেত লেখার নিয়ম অনুযায়ী বাম দিকে হাইড্রোজেন ও অক্সিজেন অনুসংকেত এবং ডান দিকে বিক্রিয়ার ফলে উৎপন্ন পানির অনুসংকেত বসিয়ে লিখতে হয়। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় অবশ্যই ওই অনুমানকারী হবে, পরমাণু কখনো বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। এখানে বিক্রিয়ার আগে যত সংখ্যক হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু আছে বিক্রিয়ার পরেও বিক্রিয়াজাত পদার্থ তত সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকলেও তত সংখ্যক অক্সিজেন পরমাণু নেই। এখানে খেয়াল করো, এখানে দুটি হাইড্রোজেন পরমাণু আছে। এই যে H2 দ্বারা দুটি হাইড্রোজেন পরমাণু, এখানে উৎপাদে H2 দুটি হাইড্রোজেন, কিন্তু বিক্রিয়কে অক্সিজেন পরমাণু দুটি আর উৎপাদে একটি রয়েছে। তো দেখো এই সমীকরণে বিক্রিয়ার এটাই বিক্রিয়ার সমতাকরণের জন্য হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু এবং পানি অণুর সংখ্যা ও সমীকরণ হবে নিম্নরূপ। এই সমীকরণে বিক্রিয়ার আগে এবং পরে হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু সংখ্যা সমান। এই সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে উপস্থিত পরমাণু সমতাকরণ করা হয়েছে। এখানে যেহেতু অক্সিজেন দুইটা, সো এই H2 এখানে 2 দিলে দুটি অক্সিজেন হয়ে গেল, আর 2 দুগুণে 4টে হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেনের পূর্বে 2 দিলে 2 দুগুণে 4টে হাইড্রোজেন পরমাণু হয়েছে। এবার আমরা দেখো সমতাকরণ চেষ্টা করি। এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এখানে বিক্রিয়া করে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এখানে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করেছে NH3। এখন দেখো এখানে হাইড্রোজেন রয়েছে দুটি এবং নাইট্রোজেন রয়েছে দুটি, কিন্তু উৎপাদে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন একটি এবং হাইড্রোজেন তিনটি। তো আমরা এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখি নাইট্রোজেনকে আমরা যদি সমতা করি, এই উৎপাদের সামনে 2 যদি গুণ দিই, 2 গুণ দিলে দেখো 3 দুগুণা 6, হাইড্রোজেন হইতে 6টা, নাইট্রোজেন 2টা। তো এখন আমরা হাইড্রোজেনকে মিলিয়ে দেখবো, 3 দুগুণে 3 আর 2 গুণ দিলে 6, 6টি হচ্ছে হাইড্রোজেন, কিন্তু এই জায়গায় হাইড্রোজেন আছে কয়টা? 2টি। তাহলে এর সাথে কত গুণ দিলে 6 হবে? এই যে 3। তো আমরা এটা সমতাকরণটা হচ্ছে যে নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে।
এরপরে আমরা দেখি যে উম, আহ, এই পানিতে কি থাকে, H2 ও এখানে পানিতে ওই একই রূপ এর আগে দেখানো হয়েছে। এরপরে CH4 CH4 এর সাথে এখানে 4 হবে, 4 এখানে 4 CH4O2, অর্থাৎ মিথেন কিন্তু অক্সিজেনের উপস্থিতি বিক্রিয়া করানো হয়, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। এখানে মিথেনে এই ছিল হাইড্রোজেন ছিল 4টি, এখানে হাইড্রোজেন 2টি, কার্বন একটি একটি ঠিক আছে, অক্সিজেন 2টি ঠিক আছে। দেখো এখানে হাইড্রোজেন কয়টি আছে? 4টি। সো এখানে আমরা হাইড্রোজেন দিয়ে 4টি বানানোর জন্য কি করতে হবে? এখানে 2 দ্বারা গুণ করব। গুণ করলে দেখো 2 2 4টি হাইড্রোজেন হয়েছে, 4টি হাইড্রোজেন ঠিক আছে। এবারে অক্সিজেন 2টি অক্সিজেন আছে, এখানে 2টি অক্সিজেন 2টি 4টি। সো এখানে অক্সিজেনের সামনে আমরা 2 দিয়ে দিব। তো এখন দেখো দেখতে পাচ্ছ আহ, এই এরপরে আমরা দেখব যে কার্বন ডাই অক্সাইড বিয়োজিত হয়ে কার্বন মনোক্সাইড ও অক্সিজেন উৎপন্ন করে। আমরা এখন দেখি কার্বন ডাই অক্সাইড এখানে উম, হয়ে কার্বন মনোক্সাইড আর অক্সিজেন। দেখো এখানে অক্সিজেন 2টি আর কার্বন একটি, তিনটি, অক্সিজেন 2টি আর এখানে একটি, তো কত হলো? 3টি অক্সিজেন। 2 জায়গায় অক্সিজেন আছে কয়টি? 2টি। 3টি অক্সিজেনের তৈরি করতে হলে তাহলে দেখো এখানে আমরা যদি 2 দেই, তাহলে 2 2 4টি, আর এখানে আছে কার্বন আছে 2টি, কার্বনের 2 দেই, তাহলে 2টি অক্সিজেন আর 2টি 4টি অক্সিজেন, এই যে 4টি অক্সিজেন। সো এরপরে আমরা দেখবো CH2O3, এখানে CH3OH, এখানে মিথানল উৎপন্ন হচ্ছে, CH2O, এখান থেকে হাইড্রোজেন। এভাবে তোমরা পরবর্তী সমীকরণটা করার চেষ্টা করবে। আশা করি সমীকরণটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, পরবর্তী অন্য সেশনে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।